ইদানিং আবার মুন্সিরাও ফতোয়া দেয় দব বাজানো যায়। সত্যিকারের আল্লাহওয়ালার দ্বারা দেশ জাতি ইসলামের ক্ষতি হবে না, জুলুম হবে না, জঙ্গিপনা হবে না, সন্ত্রাসীপনা হবে না, মানুষ খুন হবে না, তার দ্বারা কোনো হারাম কাজ হবে না। ইয়াবা, গাঁজা, হেরোইন, মাদক দ্রব্য, তবলা, ডুগডুগি, হারমোনিয়াম, সেতারা, দুতারা, 22 তারা, 1 তারা। ইদানিং আবার মুন্সিরাও ফতোয়া দেয় দব বাজানো যায়। একদিকে চামড়া না থাকলে যায়, ওটা কি বাজনা নয়? কথা কন না কেন? বুখারীর হাদিস কি ফেল হয়ে যাবে? আমার নবী মানে বুইস্তু, দেখেন বুখারী 2য় খণ্ড 880 পৃষ্ঠা কেতাব, এই বাপটার নামে এটা আসছে 11 লাইন পরে 5 শব্দের পরে হাদিস। বাবু কিতাবুন তাসাবির অধ্যায়, এটা 6টা কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, তাইসিরুল বারী, মুজাহিদ আক, সুনান তারমিজি, দারিকুতনি, কিতাবুল আথহার, মুওয়াত্তা মুহাম্মদ, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আহমদ আবু হানিফা, তারপর ইবনে খুজাইমা, আদাল মুফরাদ এবং বুখারী। এক কথায় 353টা হাদিসের কিতাব। হুজুর বলেছেন বইস্তু, আমি নাজিল হয়েছি, প্রেরিত হয়েছি, লিকাসরিল, কাসরুন সাধারণত ভেঙে ফেলা, চুরমার করা, মিটিয়ে দেওয়া, ধ্বংস করা, লিকাসরিল মাযহামির, যত প্রকার বাজনা আছে, গান বাজনা, সুবহানাল্লাহ বলবেন না? যত গান বাজনা আছে সব ধ্বংসের জন্য আমি এসেছি। আল আসনাম, যত প্রকার মূর্তি বানানো হয়, সেটা ছবি হোক, ভিডিও হোক, টিভি হোক, প্রজেক্টর হোক, যেটার দ্বারা মানুষের আকৃতি দেওয়া হয়, আল্লাহ বলবেন কিয়ামতের দিন, বুখারীর হাদিস, তুমি আকৃতি দিয়েছো, আকৃতি দেওয়ার দায়িত্ব আমার ছিল, আমি যাকে আকৃতি দিয়েছি তাকে আমি জীবন দিয়েছি, তুমি আকৃতি দিয়েছো, জীবন দিতে পারোনি, তুমি ততদিন জাহান্নামের আগুনে জ্বলবে যতদিন তুমি তোমার ছবি, ভিডিও, প্রজেক্টর, তোমার এই আকৃতির ভিতরে তুমি জীবন না দিতে পারবে, তুমি জাহান্নামে জ্বলতে থাকো। আর এরা কি করছে? দব বাজান যায় গেছে। নবী বলে অনুমতি দিয়েছে বিয়ার সময়। জাহেল মুন্সি কয় কি? কানার হাতে কুড়াল দিলে কসুর বাগান সাপ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কিছু জিনিস আছে যেগুলি দলিল হবে না। যখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে ব্যথা নিয়ে মদিনায় যাচ্ছে, যেখানে মক্কাবাসী হুজুরকে ঘেরাও করেছে মারার জন্য, আমার নবীজির জীবনটা ব্যথাতুর অবস্থায় হুজুরকে রিসিভ করছেন মদিনাবাসী। সেই সময় মদিনার আবার বৃদ্ধ বনিতা কেউই মুসলমান নয়, হুজুর যাওয়ার পর তো তারা মুসলমান হবে, তারা সবাই ইহুদি পজিশন ছিল, খ্রিস্টীয় পজিশনে ছিল, অন্যান্য ধর্মীয় অবলম্বী ছিল। তারা শুধু হুজুরকে কনগ্রাচুলেশন জানাইছে, হুজুর আপনি আসেন, আমরা আপনাকে সাহায্য করি। আপনারা জানেন আকাবার শপথে তারা এটা বলেছে, বাইতুর রিদওয়ান, বায়াতে রিদওয়ান, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমার নবীর হাতে বায়াত হয়েছিল। একদিকে নবীজি ব্যথিত, আরেকদিকে নবীজিকে কনগ্রাচুলেশন জানিয়ে, তাকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে নবীজিকে রিসিপশন করা হচ্ছে, রিসিপশন জানানো হচ্ছে, রিসিভ করা হচ্ছে। সেখানে অন্য ধর্মাবলম্বী যদি তাদের কোনো কিছু করে, সেটা তাৎক্ষণিকভাবে তো হুজুর নিষেধ করেন না, সেটা তাদের ধর্ম। যখন হুজুরের ধর্ম গ্রহণ করলেন, তখন হুজুর বলেন বইস্তুল কাসির মাযহাবির আসনাম, আমি পৃথিবীতে ছবি, মূর্তি, গান বাজনা ধ্বংস করার জন্য আসছি। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময় তারা পড়েছে তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাস শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। এইটা মদিনাবাসী বলেছিল এবং সেখানে তারা দব বাজিয়েছিল। আমার কথা বুঝতে পেরেছেন? এটা হুজুরকে রিসিপশনের সময় যখন তারা এটা করেছিল, তখন তারা দব বাজিয়েছিল। আমার নবীজি নাও করেননি, হাও করেননি, এটা তাদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের ব্যাপার। এটা তখন মুসলমানও তারা হয়নি। আর সেটা এক দলিল নিয়ে আসে মুন্সিরা কয় নবী অনুমতি দিয়েছে, দব বাজানো যাবে। কোথাকার দলিল কোথায় সেট করে? মোসের জায়গায় দানি, দানির জায়গায় মোস।